হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে অ্যাকচুয়ালি বুমেরাং রিলেটেড ভিডিওটা হচ্ছে। তো বুমেরাং নিয়ে আমি কিছু কথা বলবো, আমার নিজস্ব কিছু মতামত রাখবো। তো জিদ্দার বুমেরাং আসছে 10ই মে, তোমরা সবাই জানো যে 10 তারিখে আসছে মে মাসের। ঈদে জিদ্দা আসছে না এই বছর, ঈদে অনলি অঙ্কুশ হাজরা মির্জা নিয়ে আসছে। তো ডিসিশনটা কতটা ঠিক কতটা ভুল সেটা বলার আমি কেউ নেই, বাট একটা তো পার্সোনাল ওপিনিয়ন থেকেই যায়, তাই না? তো আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল একটা ডিসিশন। ঈদ এমন একটা জায়গা, ঈদের যে জোনটা, ওই টাইমটা না সবাই ওয়েট করে থাকে জিতের সিনেমা দেখার জন্য। জিদ্দা আসবে, জিদ্দা ধামাকা করবে, বাট সেই রকম সিনেমা অ্যাকচুয়ালি তো বুমেরাং নয়। বুমেরাং সিনেমাটা ঈদ রিলেটেড নয়, বা মাচো রিলেটেড নয়, বা মাসালা রিলেটেড নয়। বুমেরাং সিনেমাটা একটা সায়েন্স ফিকশন সিনেমা, সেটা আমরা সবাই জানি যে জিদ্দা একটু অন্য টাইপের এক্সপেরিমেন্টাল সিনেমাতে মনোযোগ দিয়েছেন অ্যান্ড সৌভিক কুন্ডুর সাথে কোলাবোরেট করেছেন। এবং সৌভিক কুন্ডু কেমন পরিচালক আমরা সবাই জানি, খুব ভালো মানের পরিচালক। বাট জিদ্দার যে ফ্যান্সরা, জিদ্দার যে লয়াল যে ফ্যান্স বেসটা রয়েছে, তারা অ্যাকচুয়ালি কি এই সিনেমাটা পছন্দ করবেন? হ্যাঁ, মুখের কথায় অবশ্যই পছন্দ করবেন, কারণ সেটা জিতের সিনেমা, তাদের প্রিয় জিদ্দার সিনেমা, অবশ্যই সেটা তারা অ্যাপ্রিসিয়েট করবে, দেখবে। বাট কতজন জিদ্দার ফ্যান্স হলে যাবে সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। তার কারণ তারা এমনিতেও খুব একটা মাসালা সিনেমাও যে বিশাল কিছু হলে গিয়ে দেখে, 5বার 6বার দেখে, সেটা নয়, এটা মানতেই হবে। সো এই সিনেমাটা একদম আলাদা টাইপের সিনেমা। জিদ্দাকে আমরা দেখেছি যে কিভাবে তিনি বিভিন্ন রকমভাবে জিনিসপত্রগুলো করেছেন, এবং শুটিংয়েও আমরা দেখেছি বিভিন্ন জিনিস। সেটা রোবট বাইক হতে পারে, সেটা জিদ্দার বিভিন্ন ক্রিয়েটিভিটি হতে পারে, মানে সম্পূর্ণ এটা একটা সুপারম্যান পাওয়ারের মতো একটা বিষয়, ঠিক আছে, যেটা সচরাচর বাংলা ছবিতে দেখা যায় না। বুমেরাংয়ের যে সাবজেক্ট, সেটা খুবই নতুনত্ব, বাঙালিদের কাছে তো নতুনত্ব বটেই, যারা বাংলা সিনেমা দেখেন তাদের কাছে অত্যন্ত নতুন একটা বিষয় হবে এটা। অ্যান্ড যদি এটা চলে মার্কেটে, তাহলে কিন্তু সত্যি একটা অন্য দিক বাংলা সিনেমার উন্মোচন ঘটবে, এবং সেটা জিদ্দার হাত ধরেই হবে। তার কারণ এই রকম রিস্কি কাজ, সাহসী কাজ আমার মনে হয় না দেবও নিতে পেরেছে। সো এটা কিন্তু জিদ্দা নিচ্ছেন, এই ইনিশিয়েটিভটা জিদ্দা নিজে নিচ্ছেন, এবং নিজের প্রোডাকশন হাউস জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্টকে আমি সাধুবাদ জানাবো যে এই এত মানে খতরনাক একটা প্রজেক্টকে যেভাবে তারা আনছে বড় পর্দায়। আমি তো মানে সত্যি হ্যাটসঅপ জানাতেই হবে জিদ্দার প্রোডাকশনকে, যে এই সিনেমাটা যে বিশাল কিছু করবে সেই বিষয়ে আমি জানি না, আমার কোনো ধারণা যে সুপার টুপার ব্লকবাস্টার করবে কি না। বস টাইপের তো হবে না, চেঙ্গিস টাইপের হবে না। জিদ্দার কোনো সিনেমার সাথে এই সিনেমাটার বুমেরাংয়ের তোমরা কোনো মিল পাবে না। জিদ এবং রুক্মিণী ফার্স্ট সিনেমায় একসাথে স্ক্রিন শেয়ার করছেন, বা বলা ভালো চলে একসাথে নায়ক নায়ক হিসেবে কাজ করছেন। তার কারণ জিতের আরেকটি সিনেমা ছিল সুইজারল্যান্ড, যেখানে জিতের প্রোডাকশন হাউস ছিল, সৌভিক কুন্ডু পরিচালক ছিলেন, যেখানে কিন্তু মেন নায়ক নায়িকা আবির এবং রুক্মিণী ছিলেন। সেখানে একটা আইটেম সঙ্গে জিতকে আমরা দেখতে পেয়েছিলাম। বাট এইখানে বুমেরাংয়ে কিন্তু জিত অ্যান্ড রুক্মিণী তারা কিন্তু একসাথে নায়ক নায়িকা, অর্থাৎ এক স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা দারুণ বড় পাওয়া, এবং এইরকম সুপারম্যান পাওয়ারের একজন চরিত্র, যে কিনা এইরকম ভার্সেটাইল কিছু জিনিসপত্র তৈরি করেন, চমকে দেয় মানুষকে, সারপ্রাইজ দিয়ে দেন যখন তখন। তো এই যে ক্রিয়েটিভিটির সত্তাতে এইটাকে জিদ্দা কিভাবে মানুষের সামনে তুলে ধরবে, তার অভিনয়টা কিভাবে হাটকে টাইপের হতে পারে, নতুনত্ব থাকবে কিনা, সেই বিষয়টা নিয়ে তো আলোচনা হতেই পারে। এবং আমি মনে করি যে বুমেরাং ভালো কিছুই হবে, ইন্টারেস্টিং কিছু হবে। বাট মানুষ কতটা দেখবে সেটা কিন্তু পরের বিষয়, সেটা ট্রেলার না দেখলে বুঝতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা, যেটা খবর পাচ্ছি, অরিজিৎ সিংয়েরও কিন্তু একটা গান থাকতে চলেছে, এবং সেটা কিন্তু রোম্যান্টিক গান, জিৎ এবং রুক্মিণীকে একসাথে সেটা দেখা যেতে পারে, এবং সেটা কিন্তু দারুণ একটা নাকি গান হতে চলেছে। এবং অরিজিৎ সিং আর জিৎ তোমরা জানো যে একসাথে আসলে কি হতে পারে, সেটা মনবাজিরে গানটা হতে পারে বস সিনেমার, কিংবা রাবণ সিনেমার গান হতে পারে। অনেক ভালো ভালো সিনেমা কিন্তু জিদ্দার সাথে অরিজিৎ সিং এর যে কোলাবোরেশন দারুণ লাগে আমার দেখতে, সত্যি কথা মানে মানায়। লিপে জিদ্দার লিপে কিন্তু অরিজিৎ সিং এর ভয়েস খুব ভালো যায়, একটা অ্যাট্রাকশনের একটা ফিল আসে, একটা ফিল গুড ব্যাপার থাকে। তো সমস্ত কিছু মিলিয়ে এই নতুন প্রচেষ্টাটাকে
সাফল্য করে তুলতে আমাদের কিন্তু সিনেমা হলে সিনেমাটা দেখাটা উচিত, বুমেরাংকে সাকসেসফুল করাটা দরকার। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, এবং সবচেয়ে বড় কথা দেখো জিতের সিনেমা আমি বেশিরভাগ আমার চ্যানেলে আনি না ভিডিও, তার একটাই কারণ, সত্যি কথা বলছি আজকে একদম ভিউজ আসে না। মানুষ যদি না দেখে আমার ভিডিও বা আমি যে টপিক নিয়ে আলোচনা করছি, তাহলে আমার কি এনার্জি আসবে সেই বিষয়টা নিয়ে ভিডিও করে, সেই সুপারস্টারকে নিয়ে ভিডিও করে? নিশ্চয়ই আসবে না। আমারও তো একটু এনার্জির দরকার হয়, আমারও একটু ইন্সপিরেশনের দরকার হয়। তো তোমরাই তো আমার ইন্সপিরেশন। তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে আমি কি করে সেইটা নিয়ে, সেই টপিক নিয়ে বা সেই স্টারকে নিয়ে বা সেই সুপারস্টারকে নিয়ে বেশি করে ভিডিও বানাবো? তাই নয়? সো তোমরা যদি আমায় সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমি অবশ্যই জিদ্দাকে নিয়েও অনেক ভিডিও বানাবো আপকামিং। সো পাশে থেকো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।